খান মুর্মু জিন্দাবাদ। অবিলম্বে জামাটি গ্রামে 30 পরিবারের অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে। জামাটি গ্রামে 30 পরিবারের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আদিবাসী সেনা অভিযান লড়বে। অবিলম্বে তেলকুপি বার্নি জামাটির সমস্যার সমাধান করতে হবে। অবিলম্বে আদিবাসী ধর্মীয় তীর্থস্থানকে করে লিখুন। তেলকুপি বার্নি তীর্থস্থানকে করে লিখুন। জামাটিতে তেলকুপি বার্নি ঘাটের উন্নয়ন ডেভেলপমেন্ট কাজকে অবিলম্বে শুরু করতে হবে। তেলকুপি বার্নি জামাটির সমস্যার সমাধান করতে হবে। আজ পর্যন্ত জামাটির সমস্যার সমাধান হলো না কেন? এসে সব জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, সার্বধর্ম জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী সেনা অভিযান জিন্দাবাদ, রাষ্ট্রীয় আদিবাসী নেতা খান মুর্মু জিন্দাবাদ। অবিলম্বে জামাটির সমস্যার সমাধান করতে হবে। আজ পর্যন্ত জামাটির সমস্যার সমাধান হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও। এসডিও সাহেব জবাব দাও। বিডিও সাহেব জবাব দাও। আপনারা আমাদের সহযোগিতা। তাই আজ আমরা রঘুনাথপুর ব্লক আদিবাসী শিক্ষা অভিযানের পক্ষ থেকে আইসি সাহেবকে আমরা এইটুকু জানালাম যে এই 30টি পরিবার তারা সংখ্যালঘু, মানে 60-65টি পরিবারের কাছে তারা কম, তাদেরকে বলপূর্বক তাদের রায়তী সম্পত্তি, সেই সম্পত্তিতে তারা তেলকুপি বার্নি সমিতি নামে একটা ট্রাস্ট গঠন করা হয়। সেই সমিতিতে জমি দান করে সেই ডিড মোতাবেক সেখানে আমাদের আদিবাসী ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা অ্যালট করা হয়েছিল 2 বছর আগে, কিন্তু ওই পরিবারগুলোর অত্যাচারে, তাদের ষড়যন্ত্রে সেখানে কাজ কিন্তু শুরু করতে দেয়নি। সেটার জন্য কিন্তু এখানে আইসি সাহেবের কাছে আমরা 2 বছর ধরে মানে বিভিন্ন রকমের কেস থেকে অভিযোগ আছে, তার প্রমাণপত্র সব কিছু আছে। তাই আমরা বললাম আপনার কাছে তো অনেকবার আসা হয়েছে, কিন্তু তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনাদের যদি লিগেল রাইট বা লিগেল পেপারস থাকে জমির কিংবা যে কোনো কিছু, তাহলে আপনারা দেখান। কিন্তু তখনও ওনারা দেখাতে পারলেন না। এখান থেকে বিডিও সাহেবের কাছে মানে বিচার বসা হলো, ওখানেও কিন্তু দেখাতে পারলেন না। বিডিও সাহেবের কাছে আইসি সাহেব, বিডিও সাহেব, সভাপতি সাহেব, বিএলআরও সাহেব ওখানে ছিলেন, পরিষ্কার বলে দিলেন যে আপনারা বেকার, এই মানুষগুলোর উপর অন্যায় অত্যাচার কিছু করতে পারবে না, কারণ তোমাদের জমির কোনো অধিকার নেই। জমির যিনি মালিক তিনি তেলকুপি বার্নি সমিতিকে দান করে দিয়েছেন বা উনি বিক্রি করে দিয়েছেন, দলিল হয়ে গেছে, এখন সেটা রেকর্ডও হয়ে গেছে। সেই মোতাবেক ওনারা বলছেন না আমাদের জন্য ফেরত দেয়। ওনারা বলছেন যা আমরা সার্বজনীনভাবে যেটা ধর্মীয় তীর্থস্থান রূপে দান করে দিয়েছি এখন আর সম্ভব নয়। ওরা বলছে না
আমরা ওখানে কিছু করতে দেবো না, ওদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো না ওটা এখন আমাদের হাতে নেই। আপনাদের যদি কিছু করার থাকে আপনারা আইন মোতাবেক 7 দিনের মধ্যে পার্মানেন্ট স্টপ অর্ডার জারি করে ওখানে আনুন। যারা করছে হ্যাঁ, যারা বিরোধিতা করলেন তারাও আদিবাসী পরিবার, আর যারা করছেন তারাও আদিবাসী। তাই এই কিছু আদিবাসী তারা চাইছে যে না এদেরকে এখানে করতে দেওয়া যাবে না, সেই জন্য তারা বারবার কী করছে। এই কিছুদিন আগে কত তারিখ ছিল? 6 তারিখ। কত? 6 তারিখ। হ্যাঁ, 6 জানুয়ারি। গত 6 জানুয়ারি এরা সেই জায়গায় প্রতি বছর একটা ধর্মীয় অনুষ্ঠান, সারনা ধর্মের তেলকুপি বারণী অনুষ্ঠান হয়। সেখানে সমস্ত পশ্চিমবাংলার মানুষ, বাইরের মানুষও আসেন, সেখানে ধর্মীয় ক্রিয়াকলাপ শুরু হয়। তো সেখানে গত বছরও হয়েছিল। তো গত বছর এরা অনেক হামলা তামলা, মারপিট থেকে বহু কিছু হয়েছিল। তাই আমরা বারবার এখানে ইনফরমেশন দেওয়ার পর এই বছরও যে আমরা পরিষ্কার করে আমাদের মেলা হবে যাতে শান্তিপূর্ণভাবে হয়। কিন্তু যেই কাজ শুরু হয়ে গেছে আবার এনারা গিয়ে সেখানে হুমকি দিয়েছেন, এখানে তোমাদের কাজ বন্ধ করতে হবে। একদিন যখন হলো না তখন ডাইরেক্ট কিন্তু কি করলেন, রোড ব্লকেট। এমনকি রুগী, চাকরিজীবী, স্কুলের ছাত্রছাত্রী, যে 30টি পরিবারের কাউকে কিন্তু গ্রাম থেকে বেরোতে দেয়নি। কেউ যদি এখান থেকে বেরোবে তাকে জ্যান্ত মারা হবে, আর জীবন্ত সে ফিরে আসতে পারবে না। তাই ভয়ে কেউ সেদিন বেরোতে পারলো না, থানাতে পর্যন্ত এখানে অভিযোগ করতে আসতে পারলো না, এমন পরিস্থিতি। তাহলে এই যে দেখুন, এইরকম যদি পরিস্থিতি চলতে থাকে, থানার থেকে 2 জন ওখানে কনস্টেবল গেলেন, গিয়ে দেখলেন পরিস্থিতি, ওনাদের কথা এলাও করা হলো না। তারপর সে রাত্রি হয়ে গেল, রাত পর্যন্ত কিন্তু সেই বন্ধ আর তোলা হলো না। মানে কি অরাজকতা, প্রশাসনকেও কিন্তু মানা হলো না। কি বর্বর গ্রাম, কোনো সমাধান নেই। ওই গ্রামের মানুষ বাধ্য হয়ে সেদিন চুক্তি মেরে তারা বাড়িতে বসে থাকতে হলো তাদেরকে। তাই এরকমভাবে যদি চলতে থাকে, তাই সেই যে অন্যায় অত্যাচার, এই যে একটা গুন্ডা রাজ, গুন্ডা শাসন, তাহলে এটার বিরুদ্ধে আদিবাসী সেঙ্গেল অভিযানের কাছে এরা দ্বারস্থ হয় যে দেখুন আপনারা দেশের জন্য করছেন, অন্যায় প্রতিরোধ করার জন্য করছেন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আইসি সাহেবকে বললাম ঠিক আছে, এই যে একটা অরাজকতা, বর্বরতা চলছে, ইমিডিয়েট তার শান্তিপূর্ণ সমাধান, স্থায়ী সমাধান করতে হবে, নইলে কিন্তু আদিবাসী সেঙ্গেল অভিযান বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। আমার নাম হচ্ছে বৈদ্যনাথ হাঁসদা, আদিবাসী সেঙ্গেল অভিযান, অল ইন্ডিয়া মাঝি পার্ক কর্মকর্তা দেশ। বৈদ্যনাথ রঘুনাথপুর থানার না জামবাড়ি আতরে 30টি পরিবার নুকু 12 সেরমা ধরে তেলকুপি বারণী ঘাট, আবহাওয়া ধর্মীয় জাংবাহা ফুলের ঘাট বেনাও লगिते 12 সেরমা মাড়াং ট্রাইবেল ডেভেলপমেন্ট ফান্ড খন 17 লাখ টাকা লেখানা স্যাংশন হইল না। মেনখান ওনা টাকা যখন স্যাংশন না, সারনা ধর্ম বিরোধী কিছু মানসিকতা হর নুকু को नेल के सारना धर्म रे नुकमारा मिलता होइवा, তাহলে তো অনেক মুশকিল কানা। সরি ধর্ম রে হড় তো কোটে को नेल के নবাই হইবা হইবা ওনা লেখাতে চিকায় না। নোটা পুরো এটা কয় কে যদি নোটা হইবা, তাহলে আপেলে দাল পেয়ালো গজ পেয়ালো বালে তেহে চৌপিয়া নৌকা কতে পুরো ওনা আতুরান সাথে আর কিছু হর নোটা ওটা টাকেট খান को পুরো কবি বন্ধ হয় না। তারা ওনা পর ওনা বকরাতে কেস খমারি মারপট আডিগান হয় না। 2024 साल रे होई ना, तो 2024 साल खोज 2025 बोल ना नेसो आरो ना हुई लगी तेलकुपी बारनी मिला। तो नोटे हो तीन सफा एहो बेन खान नुकु को एटाक किदा, एटाक कते नोकाड़ा होई ना ओडे को हर आरो पे गमिया कमी खान को आतो को बालो डुक चोपया नौका को बंद किया। स्टूडेंट को, रोगी को, चाकरीजीवी को, दुकान पाट चिनी होबा को डुक चुआन को नौका मिटा गुंडा कर दी चला कना ओना लगिते नय जे मिटा गुंडा राज तिहिना स्वाधीन दिसम रे नका पराधीन कते आमा धर्म बाम दाड़िया, आमा जमी रे आमा चिन्ह ओनकाना उन्नयन कमी बाम करा दाड़िया, आमा स्वाधीनता हरण हुआ। तो नगो नकाना गुंडा शासन इमिडिएट बंद हुआ। जुदी उनका लिगेल अथॉरिटी बा लिगेल ऑर्डर बाखान लिगेल उनका जहाना पेपर्स माने कागज पत्र हुआ जहाना के कोर्ट कचहरी ना हुई, तो नौका प्रूफ जुदी तहना को बंद होना और बाखान इमिडिएट नौका गुंडागर्दी को बंद तकमा और नुकु चितार जुदी नौका गुंडागर्दी चलाओ
इदियाको और प्रशासन जुदी जाना लीगल एक्शन बाय हतावा ताले आदिवासी सेंगल अभियान नोना बृहत्तर आंदोलन ते बद्धुआ निये के कना आले आदिवासी सेंगल अभियान इन तो मोदल राजा ऑल इंडिया मजी परगना माडा दिसुम परगना बोल डागली आदिवासी जंगल पठा